গতকালকেই মহাশিবরাত্রি। আচ্ছা, তোমাদের মনে কৌতূহল হয় না কালকে কেন মহাশিবরাত্রি? আর এই দিনকেই মহাশিবরাত্রিই বা বলা হয় কেন? কালকে মহাশিবরাত্রির কারণ হচ্ছে কালকে দিনটা হচ্ছে এমন একটা দিন যেদিন বাবা শিব আর মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। এক কথায় বলতে গেলে এই দিন অর্থাৎ মহাশিবরাত্রির দিন বাবা শিব আর মাতা পার্বতীর বিবাহ অ্যানিভার্সারি। সেই জন্যই এই দিনটা এত স্পেশাল আমাদের সকলের কাছে। এই দিন সারা রাত আকাশে বাতাসে এত পজিটিভ এনার্জি, একটা শক্তি বিরাজ করে। শুধু কিছুক্ষণের জন্য নয়, সারাটা রাত শক্তি বিরাজ করে, যার জন্য আমাদের সবাইকে বারবার একটা কথাই বলা হয় এই দিন সারা রাত জেগে থাকতে। ঘুমিয়ে পড়লে সেই পজিটিভ এনার্জিটা আমরা নিতে পারবো না, সেই জন্য সারা রাত যাতে জেগে থেকে আমরা সেই পজিটিভ এনার্জিটা নিজেদের মধ্যে নিতে পারি। আর একটা ছোট্ট গল্প আছে। যেদিন বাবা শিব আর মাতা পার্বতীর বিয়ের দিন ঠিক হয়েছিল, সেই দিনকার মাতা পার্বতী যখন সেজে বসে আছেন বাবা শিব আসবেন বলে, তখন তখন বাবা শিব মাতা পার্বতীকে বিয়ে করতে আসলেন কীরকম বেশে না, গাঁজা খেতে খেতে গোটা গায়ে ছাইয়ের ভস্ম মেখে, তার সাথে শ্মশানচারী আরও যারা আছে তারা সবাই বাবা শিবের একটা বিকট শব্দ করতে করতে মাতা পার্বতীর কাছে আসলেন। তখন তো মাতা পার্বতীর আরও সব কনে যাত্রী যারা সব ছিলেন, তারা তো সবাই দেখে মানে একদম আশ্চর্য হয়ে গেলেন যে কার সাথে মাতা পার্বতীর বিয়ে হতে চলেছে। তখন মাতা পার্বতীও দেখে বাবা শিবের এই রকম রূপ দেখে খুবই কষ্ট পেয়েছিলেন। তখন মাতা পার্বতী বাবা শিবকে দেখার পরে চোখটা বন্ধ করে বলেছিলেন যে হে ঈশ্বর, আপনি যদি এরই সাথে আমার বিবাহ ঠিক করে রাখেন, তাই আমি এনাকেই বিয়ে করব। বলে তারপরে যখন চোখটা খুললেন, তখন দেখলেন যে যে ছাই ভস্ম মেখে গাঁজা খেতে খেতে যিনি আসছিলেন, তিনি মানে ওনার বাবা শিবের পুরো রূপটাই চেঞ্জ হয়ে গেছে। তখন বাবা শিবের চন্দ্রশেখর রূপ আছে। বাবা শিবের সবথেকে সুন্দর রূপ হচ্ছে চন্দ্রশেখর রূপ। সেই রূপটা মাতা পার্বতী দেখতে পেলেন, আর মাতা পার্বতীও খুব খুশি হলেন। তারপরে মাতা পার্বতী আর বাবা শিবের বিবাহ সম্পূর্ণ হয়েছিল।